What's up everyone? Assalamu alaikum. I'm NUBDians-এর and I welcome you all in this lesson. আজকে আমরা আলোচনা করব ভোকাবুলারি ইফেক্টিভলি কিভাবে শেখা যায়। কারণ আমাদের অনেকেরই এটা প্রশ্ন যে আমরা ভোকাবুলারি শিখতে চাই কিন্তু আমরা বুঝতে পারছি না কিভাবে শিখব, বা ভোকাবুলারি শিখলেও আমরা ভুলে যাচ্ছি কিভাবে এটাকে লং টাইম মনে রাখা যায়। সো চলুন একটু আমরা দেখে নিই বেসিক্যালি কী কী জিনিস আমাদের মাথায় রাখতে হবে যদি আমরা অ্যামেজিংলি ভোকাবুলারি শিখতে চাই। প্রথমেই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোনোভাবেই ভোকাবুলারি মুখস্থ করা যাবে না। এমন অনেক বই কিন্তু আসলে পাওয়া যায় যে 1 মাসে ভোকাবুলারি শিখুন, 1 সপ্তাহে ভোকাবুলারি শিখুন। এই বইগুলো পড়ে আমরা কখনো মুখস্থ করে ভোকাবুলারি শিখতে পারবো না। কারণ আমরা একটা ভোকাবুলারি শিখছি যেন এটাকে আমরা রাইটিং অ্যাপ্লাই করতে পারি, যেন আমরা স্পিকিং অ্যাপ্লাই করতে পারি। আদারওয়াইজ এই ভোকাবুলারি শিখে কিন্তু আমাদের জন্য কোনো লাভ নেই। সো এর জন্য ভোকাবুলারি শিখতে হবে কীভাবে? প্র্যাকটিক্যাল ওয়েতে। সো তাহলে নাম্বার 1 যেটা সেটা হচ্ছে ডু নট মেমোরাইজ। তার মানে ভুলও কি করা যাবে না, মুখস্থ করা যাবে না। তাহলে কিভাবে শিখতে হবে? প্র্যাকটিক্যালি। সো প্র্যাকটিক্যালি আসলে আমরা ভোকাবুলারি কিভাবে শিখতে পারি? আমরা কিন্তু বলেছি যে ইংরেজি শিখতে হলে কি করতে হবে? প্রচুর ইংরেজি শুনতে হবে, ইংরেজি দেখতে হবে, ইংরেজি পড়তে হবে। সো যখন আমরা ইংরেজি শুনবো, পড়বো, দেখবো, আমরা কিন্তু অনেক নতুন ওয়ার্ড পেয়ে যাব, তাই না? এই নতুন ওয়ার্ডগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি পাচ্ছি। এগুলো কিন্তু হুটহাট আমরা নিজেরা কোথাও থেকে খুঁজে মুখস্থ করছি না। একটা জিনিস দেখছিলাম পেয়ে গিয়েছে, বা একটা জিনিস পড়ছিলাম তখন পেয়ে গিয়েছি। কি করতে হবে আমাদেরকে? এই ওয়ার্ডটাকে নোট করতে হবে এবং এই ওয়ার্ডের ইংলিশ টু ইংলিশ মিনিংটাই কি করতে হবে? বের করতে হবে। তার মানে এই ওয়ার্ডের আমরা ডিরেক্টলি যেটা করি, কোনো একটা ওয়ার্ড না জানলে এটার বাংলা অর্থটা খুঁজে বের করি, সেটা না করে একটু চেষ্টা করব এই ওয়ার্ডের ইংলিশ টু ইংলিশ যে মিনিংটা আছে সেই মিনিংটা বের করার, মানে এর ডেফিনেশনটা আসলে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করা। তারপর আমরা যেটা করব, এর ইংলিশ টু ইংলিশ মিনিং জানার পর এই ওয়ার্ডের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমসগুলোকে খুঁজে বের করব। সো যখন আমরা একটা আননোন ওয়ার্ডের সিনোনিম এবং অ্যান্টোনিমগুলোকে খুঁজে বের করি, সিনোনিম মানে সমার্থক শব্দ, একই রকম সিমিলার মিনিং, অ্যান্ড অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ যাদের মিনিংগুলো ডিফারেন্ট, একদমই উল্টো। তো যখন আমরা একটা নতুন ওয়ার্ডের সিনোনিম এবং অ্যান্টোনিমগুলোকে শিখে নিব, তখন কিন্তু আমরা দেখব এর মধ্যে অলরেডি অনেকগুলো সিনোনিম এবং অ্যান্টোনিম আমাদের জানা আছে। তো তখন কি হবে? এই যে আমরা রিলেট করতে পারবো যে এটা তো অলরেডি আমি জানতাম, ওই ওয়ার্ডের মতো একটা ওয়ার্ড এটা, বা ওই ওয়ার্ডের উল্টো একটা ওয়ার্ড হচ্ছে আমার এই নতুন ওয়ার্ডটা। তখন কিন্তু এটা মনে রাখাটা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। সো তাহলে কি করতে হবে? আমাদের যে আননোন ওয়ার্ডটা আছে সেটাকে তো আমরা নোট করে ফেলবো, নোট করে সেটার ইংলিশ টু ইংলিশ মিনিং জানবো, এবং এই ওয়ার্ডের কী কী সিনোনিমস আছে, কী কী অ্যান্টোনিমস আছে সেগুলোকে সুন্দর করে ফাইন্ড আউট করে ফেলবো আমরা এর মিনিং সহ। ওকে, তারপর যেটা করতে হবে নাম্বার 5 সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং। আমরা যে নতুন ওয়ার্ডটা পেলাম এর মিনিংটা এবার আমরা জেনে গিয়েছি, এর সিনোনিমস অ্যান্টোনিমসগুলো এবার আমরা জেনে গিয়েছি। এবার একটু নিজের প্র্যাকটিসের জন্য কি করতে হবে? ছোটোখাটো কয়েকটা সেন্টেন্স বানিয়ে ফেলতে হবে আমরা যে নতুন ওয়ার্ডটা পেয়ে গিয়েছি সেখান থেকে, যাতে করে এটা আমাদের মাথায় আরও ইফেক্টিভলি গেঁথে যায়। তারপর আরও একটা কাজ আছে, যে কাজটাকে আসলে ভুললে চলবে না এবং যেটাকে আমরা বলতে পারি সর্বশেষ স্টেপ, সেটা হচ্ছে এই নতুন ওয়ার্ডগুলো অলরেডি আমাদের একটা খাতায় আছে যেখানে আমরা এদেরকে নোট করেছি, এবং এই নোটটা জাস্ট যখন আমরা একটু ফ্রি টাইম পাবো তখন কি করব? একটু খুলে খুলে দেখব, জাস্ট একটু রিভাইজ করব। সো তাহলে আমাদের শেষ স্টেপটা কি? রিভাইজ করা। তাহলে আমরা দেখতে পেলাম ভোকাবুলারি কিন্তু শেখাটা একটা লং টাইম প্রসেস। ভোকাবুলারি শেখাটা কি একটা লং টাইম প্রসেস, এবং এটার জন্য কোনো টাইম থাকে না, নো ডেফিনিট টাইম। তার মানে আমরা আসলে আস্তে আস্তে দিন দিন গ্র্যাজুয়ালি একটু একটু করে আমাদের ভোকাবুলারি কিন্তু আসলে এনরিচ করতে পারি, এবং এইভাবে যে ভোকাবুলারিটা আমরা এনরিচ করব সেটাকে আমরা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারি। সো এবার যদি একটু শর্টকাটে একসাথে বলতে চাই তাহলে কি করতে হবে? কোনোভাবেই আমরা কোনো ভোকাবুলারি নতুন ওয়ার্ড মুখস্থ করতে যাব না, আমরা প্র্যাকটিক্যালি সবসময় শেখার ট্রাই করব। যখন একটা নতুন ওয়ার্ড পাবো সেই ওয়ার্ডটাকে আমরা নোট ডাউন করে ফেলবো এবং এর ইংলিশ টু ইংলিশ মিনিং জানার চেষ্টা করব।
এই নতুন ওয়ার্ডের সিনোনিমস অ্যান্টোনিমসগুলোকে ফাইন্ড আউট করবো কেন? কারণ এই সিনোনিমস অ্যান্টোনিমসের মাঝে শিওর কোনো না কোনোটা আমাদের অবশ্যই জানা আছে, আর তখন আমাদের জন্য রিলেট করাটা আসলে অনেক ইজি হয়ে যাবে যে আমি কিভাবে শিখতে পারি। তারপর আমরা কিছু সেন্টেন্স মেক করে ফেলবো, ইজি, সহজ সহজ, ছোটো ছোটো। আর সবার শেষে কি করব, আমরা এই যা যা দেখলাম বা যে নতুন ওয়ার্ডগুলো আমরা আমাদের খাতায় নোট ডাউন করলাম সেটাকে জাস্ট একটু রিভাইজ করব যখনই আমরা ফ্রি টাইম পাই। দ্যাটস ইট। এভাবে করে যদি আমরা ভোকাবুলারি শেখার চেষ্টা করি এবং যদি আসলে এভাবে করে আমরা এই রুলটাকে যদি ফলো করতে যাই, তাহলে কিন্তু দেখবো আমরা খুব ইফেক্টিভলি আমাদের ভোকাবুলারিকে আস্তে আস্তে এনরিচ করে ফেলতে পেরেছি। এবং যেটা বলেছিলাম, দিস ইজ আ লং টাইম প্রসেস, সো ইউ নিড টু গিভ টাইম ইন দিস সেশন and you must listen to English every day and you must try to read something English every day so that you can find new vocabularies. I hope to see you all inshallah in another lesson. Till then, take care and Allah Hafiz. I am NUBDians and I wish you all the very best. Don't forget to share this lesson with all your friends and family members. Stay blessed. Allah Hafiz.